ওয়ার্ল্ড ক্লাস হওয়ার সব গুণাগুণ আমাদের পেস বোলারদের আছে। তাসকিন আমাদের রোল মডেল, আমরা জানি। আপনি হাসান আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলার হওয়ার পথে। নাহিদ রানা ইজ এ স্পেশাল ট্যালেন্ট। আপনি হাসান আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলার হওয়ার পথে, এবং তাকে যদি ঠিকভাবে মোটিভেট করা যায়, সে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট যে ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করতে পারবে। মুশফিক টেকনিক্যালি অনেক খুব ভালোভাবে ব্যাক করেছে। আমি খুব আশাবাদী যে হয়তো খুব শীঘ্রই হয়তো আপনারা দেখবেন যে সে হয়তো 145+ ক্রস করবে ইন দ্য ফিউচার রানে। আমার মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশ ক্রিকেটে আরেকটা আমরা স্পিড স্টারকে পেতে যাচ্ছি। বিপিএলটা কেমন দেখলেন? আহ, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে ভালোই দেখেছি। খেলার টোনটা ভালো ছিল। মাঠের কিছু যেটা আমরা পত্রপত্রিকাতে দেখলাম, এই জিনিসগুলো হয়তো না হলে হয়তো এবার হতে যেত অন্যতম সেরা বিপিএল। বাট আমি বলবো যে প্লেয়ারদের ইন্টেন্ট ভালো ছিল, স্পেশালি আমাদের যাদের দিকে নজর ছিল, আপনার যারা ফিউচারে ভবিষ্যতে বলেন বা কারেন্ট খেলছে পেস বোলারগুলো যারা আছে, তাদের দিকে আমাদের একটা চোখ তো সবসময় ছিল। ব্যাটাররা ভালো করেছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে 2-3টা টিম ছাড়া বাকি বলবো যে বিপিএল এর বাকি টিমগুলো আমি বলবো যে অলমোস্ট তারা কম্পিটিশন লেভেলটা অনেক ভালো রেখেছে। আচ্ছা, বলছিলেন আসলে যে বিপিএল এ কম্পিটিশন লেভেলটা ভালো ছিল। প্লেয়ারদের কম্পিটিশনটা কেমন দেখেছেন? একজন পেস বোলার হিসেবে বাংলাদেশি পেস বোলাররা কেমন করেছেন কি মনে হয়? না, আমাদের পেস বোলার অনেক দিন ধরে ভালো করছে, এবং আপনি দেখেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আমার মনে হয় যে যেটা আমরা বলি যে ওয়ার্ল্ড ক্লাস হওয়ার সব গুণাগুণ আমাদের পেস বোলারদের আছে, এবং তারা সেই জায়গাটাতে আমার মনে হয় যে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাব করার চেষ্টা করছে। তাসকিন ওয়াজ সুপার। স্পেশালি আমি কিছুটা পার্সোনালি হয়েছি যে মনে করেন হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে না দেখে, বাট মুস্তাফিজ বলেন যারাই চান্স, নাহিদ রানা ইজ এক্সেপশনাল ট্যানেল। আমরা মুশফিককে নিয়ে কাজ করলাম এই সময়টাতে, এবং হি সাডেনলি ব্যাক করেছে, এবং আই হোপ যে এই জায়গাটাতে এবাদত ব্যাক করেছে অনেকদিন পর। খালেদ ওয়াজ সুপার। তো ওভারঅল পেস বোলার যারা আছে দেখেন এই ন্যাশনালের সার্কিটে, এবং তারা সবাই আমার মনে হয় যে রেডি অবস্থায় ছিল, এবং এক্ষেত্রে এনসিএল যেটা আমরা বলেছি যে টি-20 একটা টুর্নামেন্ট খেলে এসে যখন তারা এই ফরম্যাটে ঢুকেছে, তখন সবাইকে রেডি অবস্থায় পাওয়া গেছে। এটা একটা পজিটিভ সাইড। একটা ব্যাপার যদি বলি, মুশফিকের কথা আপনি বলছিলেন, একটা লম্বা সময় তিনি আসলে ক্রিকেটের বাইরে ছিলেন। ওই সময়টা একজন পেসারের কাছে, একজন ক্রিকেটারের কাছে কতটুকু আসলে কঠিন, এবং সেই সময়টাতে আপনি কিভাবে সাপোর্ট করেছেন? সত্যি কথা বলতে কি, এটা অ্যাজ এ ক্রিকেটার আপনার এই টাইমটা আসবে, আর যখন আপনি পেস বোলার হবেন সেটা কখন আসবে কেউ জানে না। এবং মেন্টাল যে বুস্ট আপের যে জায়গাটা, যেখানে আমরা সবসময় বলি যে সেখানে আপনাকে অনেক বেশি টাফ হতে হয়, বিকজ ক্রিকেটটা চ্যালেঞ্জিং নিতে আমাদেরকে শেখায়, এবং সেই জায়গাটা এরা কিন্তু আপকামিং প্রসপেক্ট, এবং সেই জায়গাটা তাদেরকে মোরালি ফিট করা, যেটা আপনি বলেছি ট্যাকটিক্স টেকনিক্যাল যে পার্টগুলো থাকে, স্কিলের যে জিনিসগুলো থাকে, ওইগুলো ধীরে ধীরে অ্যাডাপ্ট করা, রিহ্যাবের ভিতরে যাওয়া, এই সময়টাতে আসলে একটা পেস বোলারের যে আমি আপনাকে, আমার কাছে মনে হয় দিস ইজ দ্য টাইম। পেস বোলার যদি নিজেকে গুছিয়ে নিতে পারে, যে আপকামিং যে ধরেন আরও যদি 10 ইয়ার্স সে ক্রিকেটটা খেলে, এবং বা তার থেকেও বেশি ক্রিকেটটা খেলে, তাহলে সে কীভাবে খেলবে, নলেজ গ্যাদার করার একটা সময়টা যখন সে পেয়েছে, এই জায়গাটা আমার মনে হয় মুশফিক পুরোপুরি ইউটিলাইজ করেছে। ইনজুরি কারোর হাতে নেই, এবং সেটা যখন আসে, বাট আমার মনে হয় যে আমরা যখন কাজ করেছি একসাথে, আমরা চেষ্টা করেছি আমাদের নলেজটাকে বাড়ানোর জন্য, গেম সেন্সটা কত বেশি ডেভেলপ করা যায়, কোন কোন সিচুয়েশনে কীভাবে নিজেকে আপনাকে শো করতে হবে, দলের প্রয়োজনে কিভাবে ভূমিকা রাখতে হয়, এবং যেটা আমরা সবসময় চাই যে একটা প্লেয়ার যখন খেলবে তখন দলের জয় আর পরাজয়ের যে জায়গাটা থাকে, সেই জায়গাটা প্লেয়ারটা কতটুকু অবদান রাখছে। এবং অবশ্যই আমি মনে করি যে আমার যে পেস বোলারগুলো আছে তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি যেন এই জয়ের জায়গাটাতে নিজের ভূমিকাটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে, এবং সেই জায়গাটা আমার মনে হয় মুশফিক টেকনিক্যালি অনেক খুব ভালোভাবে ব্যাক করেছে। আমি খুব আশাবাদী যে হয়তো খুব শীঘ্রই হয়তো আপনারা দেখবেন যে সে হয়তো 145+ ক্রস করবে। এটা নিয়ে আমরা কাজ করেছি, বাট এই লাস্ট ম্যাচটা হয়তো 137 উঠেছে, বাট লিটিল বিট আর একটু টাইম দিলে আমার মনে হয় যে মুশফিক যেটা অ্যাচিভ করতে চেয়েছে, যে 145+ 150-র কাছাকাছি দ্বার প্রান্তে আমাদের পেস বোলাররা রেগুলার বল করবে, সেই জায়গাটায় মুশফিক ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট যে হয়তো ইন দ্য ফিউচার রানে আমার মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশ ক্রিকেটে আরেকটা আমরা স্পিড স্টারকে পেতে যাচ্ছি। মুশফিকের কথা বলছিলেন, নাহিদ রানা স্পিড স্টার, আপনি তার সাথেও কাজ করেছেন, পাকিস্তান সিরিজের আগে কাজ করেছেন, পাকিস্তান সুপার লিগে তিনি সুযোগ পেয়েছেন। নাহিদ রানা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম বলা যায় স্পিড স্টারের দিক থেকে। শরীফুল, তিনি আসলে এই মুহূর্তে বিটেলটি ব্লাস্ট যেটা ইংল্যান্ডের কাউন্টি, সেটি খেলবেন আগামী এই সিজনের জন্য। তো আসলে এই ব্যাপারটা কতটুকু ভালো লাগার যে আসলে বাংলাদেশি পেসাররা বিশ্বের যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখানে সুযোগ পাচ্ছেন? না, এই সুযোগটা আরও আগেও আমাদের এসেছিল, বাট সামহাও যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা হয়তো জিনিসটাকে ওইভাবে ফ্লারিশ করেনি। বাট নাও ডেজ ইজ টাফ। আপনি যদি দেখেছেন যে ওই সময়টা চ্যালেঞ্জের যে জায়গাটা ছিল, এখন মোর চ্যালেঞ্জিং ইজ কামিং। লাভ টু সি, যেটা আপনি বলেছেন যে হ্যাঁ আমাদের
বেস্ট বোলিং ডিপার্টমেন্টের একটা কম্পিটিশন আছে ওখানে, এবং ওই জায়গাটাতে ডে বাই ডে এভরিবডিকে ছেড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা হার্ড ওয়ার্ক করছে, শেখার চেষ্টা করছে, এবং সেই জায়গাটা আপনি যেটা বললেন নাহিদ রানা ইজ এ স্পেশাল ট্যালেন্ট, এটার যত্নটা খুব জরুরি। এবং আমরা চাই যে ও ও একটা প্রোডাক্ট হতে পারে আমাদের বাংলাদেশের জন্য। এখন দেখার বিষয় দল তাকে কীভাবে ইউজ করে, বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেলে তার প্রফেশনালের জায়গাতে সে কতটুকু স্ট্রং থাকে, মেন্টাল ফিজিক্যাল, যেটা আমরা সবসময় বলেছি যে দোনো পার্টের যে কাজটা, সেই কাজটার প্রতি সে কতটুকু যত্নশীল হবে, এবং খেলাটা সে কীভাবে দেখছে, এবং এই খেলাটা সে যতটা গভীরভাবে দেখবে তার ক্যারিয়ারটা তত বেশি লম্বা হবে। এবং সেই জায়গাটায় ইজ এ লার্নিং টাইম নাহিদ রানার জন্য, এবং আমরা আশাবাদী তিনি খুব শীঘ্রই আমার ধারণা যে তার গেম সেন্স এবং গেম নলেজটা দারুণভাবে উন্নতি হবে। বাট আপনি যেটা বলেছেন শরীফুল চান্স পেয়েছে, শরীফুল ওয়ান অফ দ্য, আই অলওয়েজ বিলিভ ইজ ওয়ান কাইন্ড অফ বোলার যাকে যদি একটুখানি ঘষা মাজা করা যায়, এবং তার ভিতরে সব আছে, পেস বোলারের যা যা গুণ লাগে সব তার ভিতরে আছে। তাসকিন আমাদের রোল মডেল, আমরা জানি। আপনি হাসান আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলার হওয়ার পথে, তাকেও আপনি, যেটা আমি সবসময় বিলিভ করি যে তার নার্সারিং প্রসেসটা যদি ঠিক হয় এবং তাকে যদি ঠিকভাবে মোটিভেট করা যায়, সে ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট যে ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করতে পারবে। সো আমাদের হাতে রিসোর্স আছে, এটা সর্বোত্তম ব্যবহারটা আমাদেরকে জানতে হবে, এবং অবশ্যই ফার্স্ট কল অবশ্যই প্লেয়ারের, এবং পরবর্তী কাজটা কিন্তু ম্যানেজমেন্টের পার্ট, এবং সেই জায়গাটা কোচিং ম্যানেজমেন্ট পার্ট আছে, টেকনিক্যাল পার্ট আছে, সব জায়গাগুলো যদি একত্রে করা যায় তাহলে অবশ্যই ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি আমাদের পেস বোলারগুলোকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টিমে, এবং ফ্রাঞ্চাইজি টিমেটা খেলাটাই মূল ইস্যু না, আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশ ক্রিকেটটাকে সে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন তারেক আজিজ খান ছিলেন আমাদের সাথে, যিনি আসলে বাংলাদেশের পেস বিপ্লবটার অন্যতম সাক্ষী, যেখানে তাসকিন রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, শরীফুলের কথাও তিনি বলছিলেন। শরীফুল কাউন্টিতে সুযোগ পেয়েছেন আগামী সিজনে যেই টি-20 টুর্নামেন্টটা, সেখানে তিনি খেলবেন যদি এনওসি কোনো ইস্যু না থাকে। তবে নিশ্চিতভাবে তারেক আজিজ খান প্রাউড গার্ডিয়ান বলা যায় আসলে, কারণ এই পেস বোলারদের সাথে তিনি কাজ করেছেন। এই পেস বোলারদের উন্নতি যখন তিনি দেখছেন, তখন তিনিও হয়তো গর্বিত হতে চলেছেন। আশিক সারোয়ার, নিউজ 24।